টাকার অঙ্কে হয়তো ইউরোপ কাঁপায়নি এবারের দলবদলের বাজার, তবে এমন এক ট্রান্সফার উইন্ডো কাটছে যা শুধু কল্পনা করা যায়। মেসি বার্সেলোনা ছাড়বেন এমনটা কি কেউ ভেবেছিলেন? কিংবা রোনালদো সিজনের শুরুর সময়ে এসে দল পাল্টে ফেলবেন, এটাও তো ছিল অকল্পনীয়। রোমেলু লুকাকু, জ্যাক গ্রিলিশ, জেইডন সানচো, সেরহিও রামোসদের মতো বড় বড় নাম দল পাল্টে ফেলেছেন। অপেক্ষায় আছে আরও বড় নাম, তার মধ্যে কিলিয়ান এমবাপ্পে। ড্রিম কাম ট্রু, রোনালদো কামিং হোম। এক যুগ পর CR7-এর ওল্ড ট্রাফোর্ডে ফেরার উপাখ্যান এবার তুলে ধরব। ইউভেন্টাসের সব ঠিকঠাকই যাচ্ছিল রোনালদোর। প্রথম 3 বছরে মানিয়েও নিয়েছিলেন। ফার্স্ট 2 সিজনে টানা 2 লিগ টাইটেল, টানা 9 টাইটেল জেতার সেই ধারায় ছেদ পড়ে শুধু গত সিজনে এসেই। লিগ তো ইউভেন্টাস আগেই জিতছিল, তবে CR7-কে দলে রেখেও কেন চ্যাম্পিয়ন্স লিগে টানা ব্যর্থতা চলছিল সেই দায় পুরোটাই এসে পড়ে রোনালদোর ঘাড়ে। ফলাফল পিরলো, আলেগ্রি, 2 কোচেরই স্টার্টিং 11 থেকে রোনালদোর ছিটকে যাওয়া। একই সাথে ইউভেন্টাসের ফিউচার প্ল্যানিংয়ে নিজেকে না দেখে রোনালদোর কষ্টটা হতাশায় রূপ নেয়। এতদিনে এসে বড় কন্ট্রাক্টের ভার বুঝতে পারা অজুহাত ইউভেন্টাসের। কন্ট্রাক্টের 1 বছর বাকি থাকতে সম্পর্ক শেষ ইউভে CR7-এর। হতাশার তুরিন চ্যাপ্টার। অবশেষে তুরিন ছাড়ারই সিদ্ধান্ত নেন CR7। অথচ কদিন আগে নিজের ইনস্টা পোস্টে তার ক্যারিয়ার নিয়ে গাল গল্পের জবাবে নিজেই ক্ষোভ প্রকাশ করে একটা স্ট্যাটাসও দিয়েছিলেন। মাঠের ম্যানেজমেন্টটা তো রোনালদোর, তবে মাঠের বাইরের কাজটা তার এজেন্ট জর্জে মেন্দেসের। এই 36 বছর বয়সীর ক্লাব পাইয়ে দেওয়ার মিশনটা এবার অবশ্য কঠিন তার এজেন্টের জন্য। ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন, সবসময় জিততে চান, ইংল্যান্ডে সফল হবেন। এই বিচারে যদি একটা ক্লাবকে বেছে নিতে বলা হতো সেটা নিঃসন্দেহে ম্যানচেস্টার সিটি। হ্যারি কেইনকে না পেয়ে দিশেহারা পেপ গার্দিওলা খুব করে চেয়েছিলেন রোনালদোকে ইতিহাদ স্টেডিয়ামে নিয়ে আসতে। আলোচনা, দর কষাকষি সবই চলছিল এজেন্ট জর্জে মেন্দেসের সাথে, কিন্তু হঠাৎ করে মুড সুইং হয়ে যায় মেন্দেসের। ইউভেন্টাসের কাছে অফিশিয়াল বিড না করেই সরে পড়ে ম্যানচেস্টার সিটি। There are few players that, and I think Cristiano Ronaldo is included, Messi of course, and the other ones when they decide where are they going to play. না, রোনালদোর নিজের ইচ্ছেতে সিটি ট্রান্সফারটা ভেস্তে যায়নি। তাহলে কেন এই মিশন ফেইল হলো? 24 ঘন্টার ভেতরেই সবকিছু ওলটপালট। কি কারণে? সবকিছুর মূলে হোয়াটসঅ্যাপ। ইতিহাদে গিয়ে বিট্রে করোনা CR7। মোবাইলটা হাতে নিলেই সবসময় ক্রিস্টিয়ানো রোনালদো রেড ডেভিলস আলট্রাজের SMS পড়েছেন। একই সঙ্গে গ্যারি নেভিল, রিও ফার্ডিনান্ড গভীর রাত পর্যন্ত SMS করেছেন রোনালদোকে, যে করেই হোক এই ড্রিম মুভটাকে সাকসিড করতে হবে। ব্রুনো ফার্নান্দেজ, যার পর্তুগাল টিমমেট রোনালদো, তিনি নিজে এজেন্ট ব্রুনো সেজে গিয়েছিলেন রোনালদোর ট্রান্সফারটাকে যে কোনো মূল্যে কার্যকর করতে। আর কোচ ওলে গানার সোলশার তো সাবেক টিমমেটকে ওল্ড ট্রাফোর্ডে ফেরাতে প্রেস কনফারেন্সে এসে রীতিমতো আবেগী। So let's see what happens with Cristiano, because he's such a legend of this club. রোনালদোকে কেনার সিদ্ধান্ত নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফয়সালা। ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রান্সফার হিস্ট্রিতে সবচেয়ে কম সময়ে ট্রান্সফার সাগার মধ্যেই এটি একটি। ইউভেন্টাসের চাওয়া মিটিয়ে 28 মিলিয়ন ইউরো বা 282 কোটি টাকায় রফা, সবই শেষ মুহূর্তে। যতটা না টাকার কিংবা প্রয়োজনের, ক্রিস্টিয়ানো রোনালদোর এই মুভটা ছিল ইমোশনাল। ফুটবল ইতিহাসের আবেগী ট্রান্সফারগুলোর মধ্যে অন্যতম ছিল রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা। 18 বছর আগে 18 বছর বয়সী এক তরুণ যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন থিয়েটার অফ ড্রিমে, ওল্ড ট্রাফোর্ডে এবার রোনালদো ফিরছেন আরও পরিণত হয়ে, সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন হয়ে। 2013 সালে সবশেষ লিগ জেতা ম্যানচেস্টার ইউনাইটেড গত 8 বছর টাইটেল রেসেই ছিল না। এর মধ্যে 3 চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারেনি, আর গতবার বাদ পড়েছিল গ্রুপ ফেজ থেকেই। এই 8 বছরে না কোনো বড় সাইনিং ছিল, না সমর্থকদের আস্থা ফেরাতে বড় কোনো উদ্যোগ নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ। আমেরিকার গ্লেজার ফ্যামিলির কবজা থেকে ইউনাইটেডকে মুক্তি দিতে ওল্ড ট্রাফোর্ডে বিক্ষোভও করেছেন ভক্ত সমর্থকরা। ভবিষ্যতের মেগা প্ল্যানিংয়ের ইঙ্গিত দিতেই হয়তো ইউনাইটেড সমর্থকদের জন্য এত বড় উপহার CR7। Fantastic. I can't imagine any Man United fan being disappointed. It'd be amazing to have him back in the Premier League and obviously end his career at the club it all started for him. I think it'd be phenomenal. দর্শক ভক্তরা খুশি, CR7 নিজে খুশি তো। তার স্যালারি ইউভেন্টাসের চেয়ে কিছুটা কমছে ঠিকই, কিন্তু অতটাও না।
পিএসজিতে পাড়ি জমানো লিওনেল মেসির চেয়ে মাসে 7 কোটি টাকা কম পাবেন, কিন্তু এখনও ইউনাইটেডের হাইয়েস্ট পেইড প্লেয়ারই হতে যাচ্ছেন রোনালদো। সেকেন্ড টপ পেইড দাভিদ দে হেয়ার চেয়েও যা 7 কোটি বেশি। জেডন স্যানচো 18 কোটি, রাফায়েল ভারান 17 কোটি, আর পল পগবার কামাই টাকার অঙ্কে 15 কোটি। ক্রিস্টিয়ানো রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন তিনি জানতেন 7 নম্বর জার্সির ওয়েটটা, তবুও চ্যালেঞ্জ নিয়েছিলেন, সাহস করে বিজয়ী হয়েছিলেন, এরপর ক্লাব ছেড়েছিলেন কিংবদন্তি হয়ে। রিয়াল মাদ্রিদেও জার্সি নাম্বার 7, ইউভেন্টাসেও তাই। বড় ক্লাব ক্যারিয়ারে কখনোই 7 নম্বর জার্সির বাইরে কিছু ব্যবহার করেননি এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেখানে এডিনসন কাভানি, যার চুক্তি শেষ হতে আরও বছর। রোনালদো ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে সেই পুরনো জার্সিটা পাবেন, নাকি নতুন কোনো জার্সিতে তাকে মাঠে নামতে হবে আবারও? সেই জট খুলতে অপেক্ষাটা খুব বেশি দিনের না। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম বলে কোনো প্লেয়ার যদি ক্লাব ছেড়ে যান তবে সেই জার্সি পাবেন নতুন আসা ফুটবলারটি। তবে কাভানি ক্লাবে থাকতেই যদি জার্সিটা আসে CR7-এর কাছে, তবে নিয়ম ভাঙতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের। খবরটা হচ্ছে এই সিজনে কাভানিকে বিক্রির কোনো পরিকল্পনা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডে যোগ হলে কেমন হবে স্টার্টিং লাইন আপ? CR7 লোন স্ট্রাইকার হিসেবে স্টার্ট করলে অ্যান্থনি মার্সিয়াল আর এডিনসন কাভানি চলে যাবেন বেঞ্চে। নতুন রিক্রুট জেডন স্যানচো আর রাফায়েল ভারানের মতো হাই প্রোফাইল প্লেয়ারকে নিশ্চয়ই বসিয়ে রাখার জন্য আনেননি কোচ ওলে গুনার সোলশার। কিপার দে হেয়া, হেন্ডারসনকে ঘুরে ফিরে খেলাবেন ওলে। ফ্রেড, পগবা, ব্রুনো অটোমেটিক চয়েস। স্কোয়াড ডেপথের যা অবস্থা, 8 বছর পর লিগ টাইটেল এখন না ফিরলে আর কখন? ওল্ড ট্র্যাফোর্ডে 2003 সালে রোনালদো যখন ক্যারিয়ারটা শুরু করেন তখন ছিলেন তিনি মাঠের এক প্রান্তের প্লেয়ার, অর্থাৎ উইঙ্গার। বাট এরপরে রিয়াল মাদ্রিদে থেকে নিজের ক্যারিয়ারের পুনর্জাগরণ, এবং সেটা কমপ্লিট স্ট্রাইকার হিসেবে। এবং স্ট্রাইকারই যখন রোনালদো, তখন তার গোল স্কোরিংয়ের কী অবস্থা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সব মিলে গত 3 সিজনে ক্রিস্টিয়ানো রোনালদোর 35, 37 আর 29 গোল। ইতালিয়ান সিরিয়ার টপ স্কোরারদের একজন। প্রায় প্রত্যেক সিজনেই অন্তত 30টা গোলের গ্যারান্টি তিনি দিয়েছেন। সব মিলে 101 গোল ইতালি ক্যাম্পেইনে। ইউভেকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি, এই আক্ষেপ সারা জীবন থেকে যাবে। তবে সিজনে কমপক্ষে 30 গোলের গ্যারান্টিটা এখনও দিতে পারেন CR7। ইংলিশ প্রিমিয়ার লিগের গত 4-5 বছরের হিস্ট্রি দেখলে দেখা যাবে 22-23টা গোলের বেশি করতে হয়নি গোল্ডেন বুটের রেসে থাকা টপ স্কোরারদের। অন্ততপক্ষে আমি এটা এত সহজে বলে দিতে পারলেও বিশ্বের সবচেয়ে টাফ লিগে রোনাল্ডো এসে কতটা সফল হবেন সেই গ্যারান্টি দেওয়াটা কঠিন। অন্য লিগ মাতিয়ে আসা টিমো ওয়ার্নার, এডিনসন কাভানি, রোমেলু লুকাকুরাও স্ট্রাগল করেছেন প্রিমিয়ার লিগে রিসেন্ট পাস্টে। এখনও গোলের খিদে মিটেনি। চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রির সবচেয়ে বেশি গোল, ন্যাশনাল টিম জার্সিতে ইতিহাসের সর্বোচ্চ স্কোরার হওয়ার পথে। রোনালদো কান্ট বি ফিনিশড। আন্দ্রেস ইনিয়েস্তা, ওয়েইন রুনি, ফ্র্যাঙ্ক রিবেরি কিংবা আরিয়েন রবেন, এরা সবাই রোনালদোর সমসাময়িক। বয়সেও খুব কাছাকাছি, ক্যারিয়ার শুরু একই সময়। এদের কেউ রিটায়ারমেন্টে চলে গেছেন, কেউ কোচ, কারো ক্যারিয়ার চলছে চায়না, জাপান। কিন্তু বয়সের কাছে হার না মানা রোনালদো আরও এক নতুন চ্যালেঞ্জে। কি ভ্রু কুচকাচ্ছেন? আগে কেউ সফল হননি? না, মালদিনি কিংবা বুফনদের ব্যাকলাইনের উদাহরণ টানব না, উদাহরণ ম্যানচেস্টার ইউনাইটেডেই আছে। 40 বছর বয়স পর্যন্ত একই এনার্জি নিয়ে খেলে গেছেন ক্লাব লেজেন্ড রায়ান গিগস। জলাতান ইব্রাহিমোভিচ যখন ইউরোপা লিগ জেতেন 2017 সালে, তখন তার বয়স 36, আর এখনও মাতিয়ে চলেছেন ইতালিয়ান লিগ AC মিলানের হয়ে। গোল স্কোরিংয়ে রোনালদো নিশ্চয়ই ইব্রার চেয়ে খারাপ অবস্থায় নাই। সময়ের সেরা প্রজন্মেরও একই সঙ্গে 21 শতকের বেস্ট প্লেয়ার তারা, বলছি মেসি রোনালদোর কথা। একসাথে এই দুজনকে একই ক্লাবে খেলতে দেখার স্বপ্নটা হয়তো অপূর্ণ থেকে গেল, কিন্তু আগে ভাগেই যারা এই দুজনের ক্যারিয়ারের সমাপ্তি দেখেছিলেন, এই হতাশাটা শুধু তাদের জন্যই। এই বয়সেও এখনও দুর্বার, এখনও ক্লাবগুলোর আবেদনের চূড়ান্ত সীমায়। আর এর কারণ মেসি রোনালদো অন্য পর্যায়ের দুজন প্লেয়ার, ভীষণ হার্ড ওয়ার্কহলিক এবং একই সঙ্গে ইয়াংস্টারদের জন্য রোল মডেল। কি মনে হয়, ক্রিস্টিয়ানো রোনালদো কি পারবেন ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সেকেন্ড চ্যাপ্টারকে সফল করতে? ওর ওল্ড ট্র্যাফোর্ড মিশন নিয়ে আপনার ভাবনা জানিয়ে দিন কমেন্টে।